গ্রামের সকালটা একবার দেখেন কতটা সুন্দর। শেখ অন্যরকম প্রকৃতির ছোঁয়া। আসলে গ্রামের সকালটা একটু শুরু হয় অন্যরকম, পাখিদের কিচিরমিচির আর গ্রামের কৃষকের নিত্য প্রয়োজনীয় কাজ নিয়ে শুরু হয় এই গ্রামের সকাল। শহর থেকে বহু দূরে একটু প্রশান্তি মেলে আমাদের এই ছোট্ট গ্রামে। আমাদের এখানে হচ্ছে রিসেন্টলি ধান লাগানো শুরু হয়ে গেছে, আর কুয়াশায় সূর্যটা একটু আপছে আছে, দেখা যাচ্ছে না। যদিও হচ্ছে এই মাঠটা এখনো জল আসে নাই, ওই রাস্তার ওই সাইডে হচ্ছে জল আসছে। শুনতে পাচ্ছেন হচ্ছে আমাদের গ্রামের ভাষায় ট্র্যাক্টর যেটা বলে, ওটা শব্দ শোনা যাচ্ছে, আর কুয়াশায় মেবি দেখা যাচ্ছে না। আর এই গ্রামের সকালে এই স্বচ্ছ ভরা কুয়াশার ভিতরে প্রকৃতিটা যেন খুব সুন্দর লাগছে আর কি। সকাল সকাল আসলাম আমাদের ভুঁই দেখতে। আসলে আমাদের ভুঁই জলে ভিজেছে কি না, ধান লাগানোর উপযোগী হয়েছে কিনা সেটা দেখতে আজকে চলে আসছি। প্রায় রাস্তার কাছাকাছি চলে আসছি। এই রাস্তাটা অবশ্য চিনতে পারছি না, আমি আমার আগের একটা শীতের সকালের ব্লগে রাস্তাটা দেখিয়েছিলাম। দেখতে পাচ্ছেন জল এসে পড়েছে। হ্যাঁ, কেমনে যাবো রাস্তায়? যাই হোক, কেদার যেতে হবে। আসলে যতই শীত থাকুক না কেন, প্রকৃতি ঠান্ডা থাকুক না কেন, এই সময়টাই শীতের সকালে এই ঠান্ডা জলের যে একটা ছোঁয়ার অনুভূতি, এইটা আসলে সবাই বুঝবে না, আর বলেও লাভ নেই। এই কেদায় ডেবে গেছে একবারে, কিছু করার নেই। অবশ্য খালি পায়ে আসলে মনে হয় বিষয়টা একটু খুবই ভালো হতো। যাক, কিছু করার নাই। দেখতে পাচ্ছেন একবারে এখান দিয়ে যেতে হবে। জলটা হচ্ছে প্রচুর ঠান্ডা। করার নাই, ধরা খেয়ে গেছি বলে এসে রাস্তায় উঠতে হবে এখন। আউ গাইস, রাস্তায় উঠে গেলাম। দেখতে পাচ্ছেন ওদিক তো অনেকে ধান লাগানো প্রায় হয়ে যাচ্ছে। গাইস, আমাদের গ্রামের মানুষের একটা জিনিস কি জানেন? এই যে সূর্য মামা দেখতে পাচ্ছেন উঠে গেছে, কিন্তু সূর্য মামা জাগার আগে আমাদের গ্রামের মানুষ এক জেগে জেগে যায় তাদের নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো। আর বিশেষ করে হচ্ছে এই টাইমে হচ্ছে কাজ কাম বেশি হয়। দেখতে পাচ্ছেন যেহেতু ধান লাগান পড়ে গেছে, দেখতে পাচ্ছেন জমিটা একেবারে ভিজে গেছে। এখন তো মানুষ মনে করেন খাওয়ার টাইম পাবে না, এরকম একটা কাজের অবস্থা। তো আমি আসছিলাম জমি দেখতে, তো জমিটা ভিজে গেছে, চাষও হয়ে গেছে। তো কালকে থেকে মেবি বীজ রোপণ করা হবে। তো এভরিওয়ান, বাসায় যাব এখন। কীটনাশক আনতে হবে, জমিতে দিতে হবে। কীটনাশক দিলে হয়তো জমিটার যে মাটিগুলো এগুলো হচ্ছে নরম হয়ে যাবে, বীজগুলো লাগানোর উপযোগী হয়ে যাবে। তো গাইস, কথা না বলে বাসার দিক যাওয়া যাক, অনেক বেলা হয়ে গেছে। বাবা গেছে বাজারে, সে আসবে, তারপর আসবো দুজন আবার জমিতে। তো গাইস চলো বাসায় যাওয়া যাক।